পশ্চিমবঙ্গে চলছে মহা জঙ্গল রাজ। আমরা জানি সাধারণত তিনি জঙ্গল রাজ কথাটা ব্যবহার করেন, তিনি পশ্চিমবঙ্গের বিষয়ে মহা জঙ্গল রাজটা ব্যবহার করেছেন। কি বলবেন বিষয়টা নিয়ে? জঙ্গল রাজ তো সত্যি কথা চলছেই, কারণ আইন শৃঙ্খলার যে অভাব সেটা আজকে পর্যন্ত বেহালাতে একজন বৃদ্ধা মারা গেছেন, আর দিনের পর দিন সে শিশু থেকে বৃদ্ধা অবধি পর্যন্ত আজকে 1861 পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করে না। আমরা রাত্রেবেলা শুতে যাই এবং সকালবেলা উঠি এই আইনের রক্ষক সেই পুলিশকে ভাবি। শুধু কলকাতা নয়, আজকে সারা বাংলায় একটা বোমা গুলি এবং বকটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিলেন যে যত রকম বেআইনি বোমা গুলি উদ্ধার করতে হবে। সে তো অনেক বছর হয়ে গেল, কবে উদ্ধার হবে? আজকে সেই বোমাগুলিগুলো আসছে কোথা থেকে? বারুদে বারুদে ভর্তি, আজকে পকেটে পকেটে বন্দুক। সে আজকে নিজেদের কাউন্সিলরই হোক আর যেখানে কোনো সাধারণ মানুষ হোক, সেটা প্রত্যেকে তো আতঙ্কে ভোগে। সকাল থেকে রাত পর্যন্ত কি মানুষ আতঙ্কে ভুগবে? এইভাবে কি আইন শৃঙ্খলা চলবে? আজকে কেন বাংলা অন্ধকার থেকে আলোর পথে যাবে না? সেই পথ কেন দেখাবে না? ভারতবর্ষে কেন জগৎ আবার প্রথম আসন নেবে না? এই জায়গাগুলো ভাবতে হবে। অবশ্যই আইন শৃঙ্খলা নিচে নেমে গেছে। আজকে আইন শৃঙ্খলাকে সেইভাবে দিনের পর দিন প্রত্যেকটা স্টেট যেভাবে উঠছে সেভাবে বাংলাকে এগিয়ে যেতে হবে। দেখা গেছে প্রধানমন্ত্রী আবার বলেছেন যে পশ্চিমবঙ্গে যতক্ষণ আইন শৃঙ্খলা ঠিক হবে না ততক্ষণ বিনিয়োগ আসবে না। এটা তো ঠিক কথাই, এ তো দিনের পর দিন তাই হচ্ছে। আজকে 2006 কি 2007 টাটার জন্য নয়, আইন শৃঙ্খলা যে ছিল না, না থাকলে যে সেগুলো শিল্পগুলো বন্ধ হয় সে তো বাম আমলেও দেখা গেছে যে দিনের পর দিন লাল ঝান্ডা দিয়ে সেখানে শ্রমিক বিক্ষোভ করিয়ে আজকে জুট মিলগুলো বন্ধ হয়েছে। আজকে সেই পথেই কি চলবে বাংলা? তাহলে কিসের পরিবর্তন? পরিবর্তনটা কিসের জন্য হয়েছে? আজকে একটা ভারী শিল্প এসছে, একটা 18 থেকে 28, এই যে ইয়াং ছেলেমেয়েরা তাহলে যাবে কোথায়? হোয়াট নেক্সট? আজকে গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রি, তারপরে করবেটা কি? আজকে যে জায়গাতে বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, 26,000-এ শুধু চাকরি চলে যায়নি, আজকে কোনো কারখানায় কিংবা কোনো জায়গায় বাইরে তার নিজস্ব পর্যন্ত কোনো দোকান সেইগুলো করতে পারছে না, কোন জায়গায় যাবে? আজকে বেকার অবস্থার খুব দুরবস্থা। আজকে বাবা মা কত কষ্ট করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করে, আর পড়াশোনা করে তারা কি পাচ্ছে, কি জায়গায় আছে, সেটা বাংলাকে ভাবতে হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সিঙ্গুরের জনগণ আশাবাদী ছিল যে প্রধানমন্ত্রী বলবেন সেখানে কারখানা নিয়ে আসার কথা, কিন্তু প্রধানমন্ত্রী তার কথাই কোথাও কারখানার বিষয়টা নিয়ে আলোচনা করেনি বলে জনগণের যে প্রত্যাশাটা ছিল সেটা কি মানে কমে যাচ্ছে বা নিচের দিকে নেমে যাচ্ছে, যে তারা আশাবাদী ছিল? সেটা জনগণ হয়তো বুঝবে, জনগণ কি করবে কি জনগণ কি ভাববে সেটা জানা নেই। সিঙ্গুর থেকে সত্যিই টাটা চলে গেছে, 18 বছর বাদে এসছে, আমাদের হয়তো আশা ছিল যে সেখানে বলবেন, কিন্তু কোনো একটা নির্দিষ্ট কোম্পানির একটা কারখানা হবে সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলতে পারেন না। আমার যেটা মনে হয় সেটা মুখ্যমন্ত্রীও বলবেন যে সারা রাজ্যের প্রত্যেকটা জায়গায় এরকম কারখানা হবে, প্রতিটা মানুষ তার চাকরি পাবে, প্রত্যেকটা মানুষ, প্রতিটা বেকার ছেলে মেয়ে আজকে শিল্পায়নের দিকে এগিয়ে যাবে। সেই শিল্প আজকে যে কোনো রাজ্যকে অনেক এগিয়ে দেয়, যেটা আজকে অন্যান্য রাজ্যগুলো হয়েছে। সেখানে কেন বাংলা হবে না? আজকে শুধু সিঙ্গুর কেন, আজকে পুরুলিয়া থেকে মুর্শিদাবাদ, দার্জিলিং থেকে আজকে নদিয়া, কেন প্রত্যেকটা জায়গায় হবে না? প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে আজকে আইন শৃঙ্খলা যদি ঠিক মতো থাকে, রাস্তাঘাট যদি ঠিক মতো হয়, যদি বিদ্যুৎ ঠিক মতো থাকে, প্রতিটা জিনিস যদি ঠিক মতো হয়, তাহলে অবশ্যই শিল্প হবে, শিল্পায়নেরা অবশ্যই আসবে। শুধু টাটা কেন, টাটার জায়গায় প্রত্যেকটা কোম্পানি বলবে যে আমি বাংলায় করব। বাংলায় আজকে অনেক রাজ্য এগিয়ে গেছে, বাংলায় করব। বাংলায় আজকে সড়ক পথ অনেক এগিয়ে গেছে, আজকে বায়ু সেনা অনেক এগিয়ে গেছে, বিমান পথ এগিয়ে গেছে, রেলপথ এগিয়ে গেছে, তাহলে সেখানেই হবে শিল্পায়ন। কিন্তু তৃণমূল থাকা সত্ত্বে কি এটা সম্ভব? তৃণমূল থাকার পক্ষে সম্ভব কি সম্ভব নয় সেটা পার্টি অবশ্যই বুঝবে, কিন্তু পার্টির দেখতে হবে আগে দল বড় না সরকার বড়। সেখানে এক এক সময় দল এবং সরকার এক হয়ে যাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী চলে যাচ্ছেন কোথাও কোনো একটা তদন্তকে আটকাতে। সেখানে আজকে বারবার যেটা বলছি যে আইন শৃঙ্খলাকে ঠিক মতো না রাখলে কোনো জিনিস থাকবেন না। আজকে জুডিশিয়াল ব্যবস্থাকেও ঠিক মতো না রাখলে যেমন হয় না, 4টে স্তম্ভের মধ্যে সাংবাদিকরা মার খাচ্ছে, কেন হবে? কেন গণতন্ত্রের এইরকম অবস্থা হবে? আজকে গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সৎ শাসন, সুদক্ষ প্রশাসন, যে জিনিসটা বাংলায় দেখা যাচ্ছে না।
অন্যদিকে আমরা দেখলাম যে বেলডাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতি, সেখানে আপনি যেভাবে বললেন যে সাংবাদিকরা মার খাচ্ছে একের পর দিনের পর দিন, আমাদের যারা সাংবাদিক তারা মার খেয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী যারা পুলিশ তারা তো দর্শকের কাজ করেছে, তারা দাঁড়িয়েই ছিল, কিছুই তো করেনি। কিন্তু অথচ কাল যখন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে মৌনী অমাবস্যার জন্য ভিড় জমানো হয়েছিল, যারা দর্শনার্থী আছে, সেখানে পুলিশ লাঠিচার্জ করছে। সেই জায়গাগুলো দেখতে হবে কোন জায়গায় কি করতে হবে। আজকে পুলিশ বেলডাঙ্গায় 30 ঘন্টা পরে 30 জনকে গ্রেপ্তার করেছেন, মানে ঘন্টায় একজন করে গ্রেপ্তার করেছেন। এদিকে 3 মিনিট হচ্ছে তার তার পুলিশ স্টেশন। কেন এই জিনিসটা হবে? জাতীয় সড়ক 6 ঘন্টা অবরোধ, ট্রেন অবরোধ, আজকে অ্যাম্বুলেন্স অবরোধ। কোন মানুষের কোন জায়গাতে হসপিটাল যেতে হবে, কাউকে কাজে যেতে হবে, তারা আটকে থাকলে কোন বাংলা এগোবে? সেইভাবে কি বাংলা এগোয়? বাংলা এইভাবে এগোয় না। বাংলাকে এগোতে গেলে এই জিনিসগুলোকে আগে দেখতে হবে, তবে বাংলা এগোবে। আর মুখ্যমন্ত্রী তো নিজেই পুলিশ মন্ত্রী, অথচ তিনি কিছু করছেন না। তিনি এত দেরি করে পদক্ষেপ নিচ্ছেন যে তার পুলিশরা এত দেরি করে যারা আছে তার দোষীদের গ্রেফতার করছে। সেই পুলিশ মন্ত্রীকে তো প্রথম ভাবতে হবে। পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে শুধু মুখ্যমন্ত্রী নন, যে এই জায়গাতে স্বাস্থ্যমন্ত্রী, প্রত্যেকটা জায়গাতে আজকে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কোন জায়গায় নেই বলুন তো? দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে, আজকে আইন শৃঙ্খলা নেই। এই জায়গাগুলো প্রথম আজকে মূল জায়গাগুলোতে ধরতে হবে। আজকে পুলিশ মন্ত্রী অবশ্যই তো বলবেন যে পুলিশ কেন সম নাগরিককে কেন করবে না? কখনো তুমি নিষ্ক্রিয়, কখনো তুমি সক্রিয় হবে। কোন জায়গায় সক্রিয় হবেন, কোন জায়গায় নিষ্ক্রিয় কেন হবেন? সবাই সমান। আজকে আইনের ক্ষেত্রে সবাই সমান। আজকে ইংল্যান্ডের প্রখ্যাত আইন বিশারদ ডেনিং একটা কথা বলেছিলেন যে তুমি যত ঊর্ধ্বেই হও না কেন, তুমি আইনের ঊর্ধ্বে নাও। সেই জায়গাতে আজকে আজকে এই যে এসআইআর নিয়ে কথা বলা হচ্ছে, আজকে অমর্ত্য সেন, আজকে প্রধানমন্ত্রী, আজকে কোনো খেলোয়াড়, কোনো অভিনেতা, কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নন। কোনো নির্দিষ্ট কারণ থাকলে অবশ্যই ডেকে পাঠাবেন। আর সেই জায়গাতে ভাবতে হবে যে আমার কোনো গাফিলতি ছিল, আমার কোনো ফর্মে কোনো রকম কোনো গাফিলতি ছিল, সেই জন্য দেখা হচ্ছে নির্দিষ্ট কারণে ডাকা হচ্ছে, সেগুলো ভাবতে হবে। আজকে ভোটার লিস্টে কেন থাকবে ভুতুড়ে ভোটার? কেন ভুয়ো ভোটার থাকবে? কেন আমরা চাইবো বাঙালি অস্মিতা বলেন, বাঙালি অস্মিতা, বাঙালিরা চায় যে ভুয়ো ভোটার, বৈধ ভোটার একজনও যেমন বাদ যাবেন না, তেমনি অবৈধ ভুয়ো ভোটার 1 কোটি কেন 2 কোটি থাকলেও বাদ যাবে। ধন্যবাদ।